রিলেশনশিপ প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য, সেটা হতে পারে বাবা মায়ের সঙ্গে রিলেশনশিপ প্রবলেম, শ্বশুর শাশুড়ির সঙ্গে রিলেশনশিপ প্রবলেম, স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে রিলেশনশিপ প্রবলেম, অথবা যে কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনশিপ প্রবলেম থাকলে আজকে আমি বেশ কিছু উপায় বলে দেবো, যেগুলো আপনাদের এই স্পিরিচুয়াল উপায়ে দেখবেন যে কি দারুণভাবে সলভ হয়ে যায়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখার জন্য আপনাদের প্রথমেই ধন্যবাদ জানিয়ে দিই অগ্রিম। আর সেই সঙ্গে সঙ্গে বলবো, যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ওম নমঃ শিবায়। আগামীকালই মহাশিবরাত্রি। অন্যের কথায় কান দিয়ে, অন্যের লাগানো ভাগানো যে স্বভাব আছে সেটাতে কান দিয়ে নিজের রিলেশনশিপগুলোকে কোনোভাবেই নষ্ট হতে দেবেন না। আগে ভালোভাবে পর্যবেক্ষণ করুন যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। কেউ আপনাকে অমুকের নামে বা তমুকের নামে কিছু না কিছু বললো, আর আপনি মনে মনে কষ্ট পেলেন, রেগে গেলেন এবং ভুল ধারণার বশবর্তী হয়ে আপনিও তার শত্রুতা করতে শুরু করে দিলেন, যেটা কিনা কখনোই কাম্য নয়। কেননা এমন অনেক মানুষ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত, যারা শুধুমাত্র আপনাকে বিপদে ফেলে, আপনার ক্ষতি করে, অন্যের কাছে আপনাকে ভুল বুঝিয়ে সম্পর্কগুলোকে নষ্ট করে দিতে সবসময় খুব আনন্দ পান এগুলো করে আর কি। তো সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। প্রথমেই কয়েকটা টিপস আগে বলে দেবো। দেখুন, যখন কারোর সঙ্গে কথা বলবেন, সেটা বাই ফোন হোক, বাই SMS হোক বা সরাসরি, যদি সমবয়স্ক হয় তাহলে তার নাম ধরে কথা বলুন। নাম ধরে, ছোট হলেও নাম ধরে। যদি বয়স্ক কেউ হয় তার নাম ধরে অমুক বাবু, অমুক দিদি, এইভাবে বলতে পারেন। যদি মনে হয় যে না, সেখানে নাম ধরা যাবে না, তখন বলতে হবে না। এটা গেল একটা ছোট্ট টিপস। মানুষ নিজের নাম শুনতে ভীষণ ভালোবাসে অন্যের মুখে। তারপরে একটা টিপস বলে দিই, যখন কারোর সঙ্গে কথা বলছেন, আপনার সঙ্গে তার মতামতের পার্থক্য থাকতে পারে, একজনের সঙ্গে একজনের মতের মিল নাই হতে পারে, কিন্তু আপনি সেটা বুঝতে দেবেন না। আপনি সব সময় সে যেটা বলছে সেটাকে হয় মেনে নেওয়ার মতো মনোভাব প্রকাশ করুন, না হলে বিরোধিতা যতটা না করে থাকা যায় সেটা করুন। দেখবেন সম্পর্ক কিন্তু সুস্থির হবে, ভালো হবে। আপনার ভালো লাগা মন্দ লাগা তাদের উপর চাপিয়ে দেবেন না, যে মানুষগুলোকে আপনি আপনার জীবনে সব সময় সঙ্গে রাখতে চান, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান। প্রত্যেকের খাওয়া দাওয়ার অভ্যাস, প্রত্যেকের রীতিনীতি, চলাফেরার অভ্যাস, তাদের পোশাক পরিচ্ছদের অভ্যাস, কোনো কিছু ভালো লাগা মন্দ লাগার অভ্যাস আপনার সঙ্গে নাই মিলতে পারে, তা নিয়ে দ্বিমত করা উচিত নয়। তাকে স্বতন্ত্রভাবে তার যে অভিমত প্রকাশ করতে দিন, তার ইচ্ছা অনুযায়ী তার কাজগুলো তাকে করতে দিন। তাতে আপনি বাধার কারণ হবেন না। ঠিক যেমনভাবে তিনিও যদি আপনাকে আপনার মতের বিরুদ্ধে কোনো কিছু করতে বাধ্য করেন, কোনো কিছু খেতে বাধ্য করেন, কোনো পোশাক আশাক পরতে বাধ্য করেন, সেটাও কিন্তু আপনি পছন্দ করেন না, তখনই কিন্তু সম্পর্কে চিড় ধরতে শুরু করে। সুতরাং আপনি আপনার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করবেন, কিন্তু সেখানে যেন কোনো প্রতিদ্বন্দ্বিতা না আসে। এই প্রসঙ্গে আমি তো অবশ্যই একটি অ্যাঞ্জেল নাম্বার বলে দেবো, কিন্তু আগামীকাল শিবরাত্রি, মহাশিবরাত্রিতে একটা বিশেষ উপায় বলে দেবো। সেই উপায়টি করে দেখুন, দুর্দান্তভাবে কিন্তু আপনি বেনিফিট পাবেন। প্রথমত, যারা রেইকি হিলার, রেইকি শিখেছেন বা রেইকি শিখবেন, তারা অবশ্যই এই যে সমস্যা, এই রিলেশনশিপ সমস্যায় আপনারা 2nd ডিগ্রি কমপ্লিট করা থাকলে বা তার থেকে বেশি ডিগ্রি করা থাকলে অবশ্যই এই উপায়টি করতে পারেন, যেটি এখন বলবো। যারা 1st ডিগ্রি করেছেন তারা কিন্তু ডিস্টেন্স সিলিং করতে পারবেন না, কেননা এটা করা যায় না 1st ডিগ্রিতে। শুধুমাত্র 2nd ডিগ্রি বা তার পরবর্তী ডিগ্রিগুলো আপনি করতে পারেন ডিস্টেন্স সিলিং। তো রিলেশনশিপ হিলিং করতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি অবশ্যই প্রোগ্রামিং করবেন, সেটা ক্লাসে শিখিয়ে দেন রেকি গুরুরা, বা আমার কাছে যারা ক্লাস করে তারা। হ্যাঁ, তবে এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, যারা রেকি শিখতে চাইছেন, তো অনেকেই রামকৃষ্ণের অবতার বা মামাখ্যাপার অবতার এরকম বলে যারা নিজেদেরকে মনে করেন, ঐশ্বরিক শক্তি যাদের মধ্যে আছে বলে মনে করেন, আমি কিন্তু তেমন নই। আমি রেকি গ্র্যান্ডমাস্টার, রেকি শেখাই। আমার মধ্যে কোনো ওইসব ব্যাপার নেই, ঠিক আছে? কেননা যাদের মধ্যে এতটুকু জ্ঞান আছে রেকি সম্পর্কে, তারা জানেন যে কেউ যারা রেকি শেখে তাদের মধ্যেই এনার্জি যথাযথভাবে হিলিং এনার্জি ফ্লো করে, এবং তারা কিন্তু রেকি হিলিং করলে
তার থেকে ভালো রেজাল্ট পায়। তার জন্য কারোর অবতার হিসেবে নিজেকে ঘোষণা করার প্রয়োজন হয় না। মানে আমি কখনো বলি না আমার ছবিও আপনি আপনার ঠাকুরের সিংহাসনে রেখে দিন। তো যাই হোক, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার যেখানে মন টানবে সেখানে রেখে শিখতে পারেন, সেটা অনলাইন ভিডিও কলিং ক্লাস হোক বা অফলাইন। আমার কাছেও দুভাবেই ক্লাস হয়। যাই হোক, সেটা পরের কথা। এখন আমি যেটি বলবো সেটি হচ্ছে একটি অ্যাঞ্জেল নাম্বারও দেবো আগে। অ্যাঞ্জেল নাম্বারটি হলো 3246633373। যেভাবে বললাম এই অ্যাঞ্জেল নাম্বারটি, ঠিক এইভাবেই কিন্তু আপনাকে রোজ 3 বেলা 45 বার করে বা 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট করে জব করতে হবে। অন্তত পক্ষে ডেইলি 2 বেলা করতে হবে জব, সিঙ্গেল ডিজিট ধরে ধরে। এবং এটি বডির বাঁ দিকে লিখবেন ব্লু কালি দিয়ে, যারা ডান হাতি। যারা বাম হাতি তারা বডির ডান দিকে যে কোনো জায়গায় লিখবেন ব্লু কালি দিয়ে। এবং জলের বোতলের গায়ে লিখে রাখুন এই অ্যাঞ্জেল নাম্বারটি। আর ওই জল সবসময় 1-2 ঢোক করে পান করতে থাকুন সারাদিন, কন্টিনিউ করুন। দেখবেন রিলেশনশিপ দারুণভাবে বন্ডিংটা থাকবে ভালো সকলের সঙ্গে, এবং সেই সঙ্গে সঙ্গে কেউ দূরে চলে যাবে না। এখন যে উপায়টি বলবো, মহাশিবরাত্রি, যারা এই উপায়টি করতে চান অবশ্যই করতে পারেন। স্নান করে শুদ্ধ বস্ত্রে করবেন। শিবরাত্রি তিথির মধ্যে কি করতে হবে আপনাকে, আখের রস নেবেন। প্রথমে শিবলিঙ্গে, সেটা আপনি বাড়ির শিবলিঙ্গে হোক বা মন্দিরে, শিবলিঙ্গে প্রথমে ঘি দিয়ে অভিষেক করবেন, তারপর গঙ্গা জল দিয়ে অভিষেক করে দেবেন। তারপর আখের রস দিয়ে অভিষেক করতে করতে কমপক্ষে 28 বার অথবা 108 বার এই মন্ত্রটি জপ করবেন, ওম গৌরী শঙ্করায় নমঃ। এবং যখন জপ করবেন তখন আপনি ইন্টেনশন রাখবেন, ভিজুয়ালাইজ করবেন যাদের সঙ্গে রিলেশনশিপগুলো খারাপ হয়ে গেছে, সেই খারাপ সম্পর্কগুলো মনে রাখবেন না, মনে রাখবেন তাদের সঙ্গে কি সম্পর্কটা ভালো ছিল, সেই সম্পর্কটা পুনরায় আপনি ফিল করবেন কতক্ষণ, যতক্ষণ আপনি মন্ত্র জপ করবেন। প্রয়োজনে আপনি মন্ত্র জপ শেষ হয়ে গেলে আরো বেশিক্ষণ আপনি এটা ইমাজিন করতে পারেন বা ভিজুয়ালাইজ করতে পারেন। যখন কমপ্লিট হয়ে যাবে, মহাদেবকে প্রণাম জানিয়ে আপনি বাড়িতে ফিরে আসবেন। এবং এটি মহাশিবরাত্রিতে তো করবেনই, যদি বছরে অন্য কোনো সময়ও এরকম প্রবলেম থাকে রিলেশনশিপের, তাহলেও যে কোনো সোমবার করতে থাকুন। পরপর কয়েকটা সোমবার করে দেখুন, পরপর কয়েকটা, অন্তত পক্ষে 3টে সোমবার করে দেখুন, দেখবেন রিলেশনশিপ খুব ভালোভাবে ভালো হতে শুরু করেছে। তো বন্ধুরা, যারা একদম নতুন চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না, এবং সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে কিছু না কিছু কমেন্ট করে যাবেন, আর অন্যদেরকে ভালো রাখবেন। নিজে আত্মবিশ্বাসে থাকুন, ভালো থাকুন, আর চলিত হবে। ধন্যবাদ।